হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন সমস্ত রীতিনীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। জগন্নাথের ভক্তদের কাছে এই দিনটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেই মনে করা হয়। মোট 108 ঘড়া জলে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। রথযাত্রার পূর্বে গুরুত্বপূর্ণ উৎসব হলো এই স্নান যাত্রা। আজ থেকেই রথযাত্রার দিন গোনা শুরু ভক্তদের। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। সমস্ত রীতিনীতি মেনে শনিবার ঘটা করে আগরতলার ইস্কন মন্দিরের তরফে পূর্বাশার মাঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এছাড়াও আগরতলার জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়। সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। স্নান যাত্রার 15 দিন পরেই অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা। আজকে জগন্নাথের স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডের জলে জগন্নাথ স্নান করাবো। এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে। সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ, মধু, ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্য দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7ই জুলাই রবিবার। 7ই জুলাই রবিবার দিন এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকের এই ছান্দ্রায় ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গড়ে উঠুক, ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখী শান্তি থাকুক, তাই জগন্নাথকে প্রার্থনা করব।